প্রশ্নটা হচ্ছে কি, সরকার সরকার নির্বাচন নিয়ে সরকার খুব মানে মানে এই দাপাদাপি করলো যে তাড়াতাড়ি নির্বাচন হয় না কেন, তাদের নির্বাচন হয় না কেন, যা নির্বাচন হয়ে গেল। বর্তমান স্থানীয় যে নির্বাচনটা এটা খুব জরুরি। উপজেলাতে চেয়ারম্যান নাই, ইউনিয়নের চেয়ারম্যান নাই, অনেক মানুষের ভোগান্তি, এই দূরত্ব নির্বাচনটা দেওয়া উচিত। এই জিনিসটা আপনাদের সরকারের সাথে আমরা আলোচনা করলে আমার মনে হয় সাধারণ মানুষের উপকার হবে আর কি। ধন্যবাদ। এটা আমার প্রশ্ন আর কি। এটা নিজেরা গুছিয়ে নিচ্ছে, আমি নিজে এটা মনে করি খুব একটা অন্যায় হচ্ছে। এবং আমি তো এটাও মনে করি যে আসলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত ছিল। কারণ দেখেন এমপি সাহেবরা এই যে হয়েছে ৩০ জন এমপি হয়েছে, এটা হয়তো তাদের হয়তো এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, নতুন সরকার হয়েছে, এটুকু হয়েছে। কিন্তু এমপিদের কাজটা আমরা কী পাচ্ছি বলেন তো? কী পাচ্ছি? নেট সুবিধাটা আবার কী হচ্ছে? এখন যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যেত, তাহলে দেখেন স্থানীয় সরকারগুলি কিন্তু আগের গভর্নমেন্ট এসে শুরুতে এসে কিন্তু সবগুলো স্থানীয় সরকার কিন্তু তারা বাতিল করে দিচ্ছে। কিন্তু যদি ইউপিটা আছে, বাট সবাই তো বাতিল করে দিচ্ছে। এই একজন কমিশনারের কাছে কত কাজ মানুষের, এই যে আপনার কেউ মারা গেলে পরে এই ওয়ারিশান সার্টিফিকেট অমুক তমুক, এটা ওয়ারিশ এই যেগুলি করতে হয়, জমা ভাগ বাটোরা, তারপরে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট। আমি যে দেখেছি যে একজন কমিশনার অথবা কাউন্সিলর যাই বলেন, তার কাছে সাধারণ মানুষের প্রায় 21 থেকে 22টা কাজ আছে, আর এই কাজগুলি করে। তো এই কাজগুলির জন্য এই যে জন্ম মৃত্যু সার্টিফিকেট এগুলো, তো এই কাজগুলি তখন বন্ধ আছে। এগুলি কে করতেছে জানেন? এই যে মনে করেন এখনকার একটা থানা শিক্ষা অফিসার, সে তার কাজের বা অতিরিক্ত এই কাজটা করতেছে। তো ওরা এই এলাকার লোকের কয়জনকে চিনে? তো এইটা তো আরও আগে করা উচিত ছিল, কিন্তু তাদের সরকার করতেছে না। কেন করতেছে না? নিজেদের ধান্দা। সিটি কর্পোরেশনগুলিতে নিজেদের লোকজন যে দলীয় লোক বসাইছে প্রশাসক হিসেবে, কাজটা ভালো করে নাই তো, একদমই ভালো করে নাই কাজটা করছে। এবং এই করার মাধ্যমে তারা কিন্তু আসলে আলটিমেটলি যে সমস্ত প্রার্থী হবে তাদের, এই প্রার্থীদের জন্য ক্ষতি করছে। এই দুইটাই যে উত্তর আর দক্ষিণে দুটো প্রশাসক সব ইয়েতে বলি, আলটিমেটলি এদেরকেই তো আপনি মেয়র নির্বাচনে দিবেন। তো এই কয় মাসে কি এদের জনপ্রিয়তা বাড়বে না কমবে? কমবে। তো এদেরকে তো এদের ক্ষতি করলেন আপনি। আমার তো ধারণা এটা জামাতের বুদ্ধিতে করছে, আমি একেবারে শিওর। কারণ আমলার মধ্যে প্রচুর ইয়ে আছে, মানে গুপ্ত জামাত আছে, কিন্তু ওরাই বুদ্ধি দিচ্ছে এগুলো করো, তাহলে আমাদের লোকজনের সুবিধা হবে। আমার এতে কোনো সন্দেহ নাই। এই যে স্থানীয় সরকারের প্রত্যেকটা জায়গায় সরকার তার নিজের লোকজনকে বসাচ্ছে গাইড জুড়ে, এটা বসানোতে সরকারের জনপ্রিয়তা বাড়ছে না, কমতেছে। এটা তো আরও আগে করতে পারতো, এখনও সময় আছে, দ্রুতবেগে লিক করে ফেলানো উচিত। কারণ আপনি মনে রাখবেন, কোনো একটা দেশ তার স্থানীয় সরকার কতটুকু শক্তিশালী তার উপর নির্ভর করে ওই দেশের প্রকৃত উন্নয়নটা হবে কিনা হবে। এখানে বসে ওই যে সংসদে বসে বসে 300 জনে বসে বসে এর গাছ উল্কাই দিচ্ছে, এর নিয়ে মক করতেছে, এগুলি করে দেশের কোনো উন্নতি নাই। এটা তাদের একটা ক্লাব আর কি, তারা ক্লাবে বসে হাউকাউ করতেছে, একটু কোনো অসুবিধা নাই, তো আমার কোনো আপত্তি নাই। কিন্তু স্থানীয় সরকারের কী হচ্ছে, ওগুলো তো আমরা হাতে পড়ে আসছে, এবং আমরা এটাই চাই। মানে এই সরকার আমলাতন্ত্রের চক্করে এমনভাবে পড়ে গেছে, ওরা নিজেরাও জানে না কেমন করে পড়ে গেছে। দেশ চালাচ্ছে এখন আমলারা বেসিক্যালি। তো এটা কী বলবেন আর? জি।